একটি গ্রাম ছিল, সেই গ্রামের নাম ছিল দামালপুর। সেই গ্রামে কোনো হাসপাতাল ছিল না, তাই গ্রামের মানুষের অনেক কষ্ট হতো। কত ডাক্তার এলো গেল, কিন্তু এইখানে কেউ টিকতে পারেনি, কারণ হাসপাতালটি ভুতুড়ে হাসপাতাল নামে পরিচিত ছিল। আজও শহরের থেকে একটি ডাক্তার আসার কথা। গ্রামের প্রধান অনেক পরিশ্রম করে এই ডাক্তারকে এখানে আনতে চলেছেন। তো দেখা যাক এই ডাক্তার এখানে টিকতে পারবে কিনা। চলে তো আসলাম বন্ধু, এই জঙ্গলের ভেতর দিয়ে পথ। জঙ্গলটা পার করার পর গ্রাম পাওয়া যাবে, কিন্তু কতটা জঙ্গল পার করতে হবে সেটা তো আমার জানা নেই। তবে গ্রামের প্রধান বলেছিল গ্রামের নাম দামালপুর। এই জঙ্গল 5 থেকে 10 কিলোমিটার পার করলেই নাকি গ্রাম পাওয়া যাবে। কি আর করা যাবে, চলো আস্তে আস্তে এগিয়ে যাই। সন্ধ্যার আগেই ওখানে পৌঁছাতে হবে। জঙ্গলের ভেতর রাত হয়ে গেলে অনেক সমস্যায় পড়তে হবে। এত গভীর জঙ্গল পার করার পর যে গ্রাম পড়বে তা ভাবা যায় না। শুধু গ্রামের প্রধান আমার ছোটবেলার বন্ধু হয়, তাই তাকে মানা করতে পারলাম না। তা না হলে এখানে কখনো আসতাম না আমি। কি আর করা যাবে, ছোটবেলার বন্ধু যখন বলেছে যেতেই হবে। একটাও ভ্যান রিক্সা নাই গো, এতটা পথ কি করে যাব আমি? কাল তো বন্ধুকে চিঠি পাঠিয়ে দিয়েছি, আজ আমি যাচ্ছি। আরে আরে, একটা ছোকরাকে দেখা যাচ্ছে। কি হে বন্ধু, এখানে দামালপুরটা কোথায় বলতে পারো? আমি ডাক্তার, ওখানে নাকি হসপিটালে কোনো ডাক্তার নেই। আর ওখানকার প্রধান আমার ছোটবেলার বন্ধু, আমাকে ওখানে যেতে বলেছে। আর কতটা যেতে হবে বলতে পারো? সেই কখন থেকে হেঁটেই চলেছি, আরও যে কতটা পথ বাকি আছে। ও আপনি ডাক্তার? হ্যাঁ, তবে আমি শুনেছি ওখানে একটা হসপিটাল আছে, ওখানে নাকি কোনো ডাক্তার টিকতে পারে না, কারণ হাসপাতালটি ভুতুড়ে হাসপাতাল নামে পরিচিত। আপনি ওখানে যাবেন না, এর আগে অনেক ডাক্তার ওখানে গিয়েছে, তবে কোনো ডাক্তার আজ পর্যন্ত টিকতে পারেনি। আর এখনো আপনাকে 5 কিলোমিটার দূরে যেতে হবে। আরে বন্ধু, আমাকে ওখানে যেতেই হবে। তুমিও না, আর কি বলবো। ভূত প্রেত আমি বিশ্বাস করি না, কারণ কোনো দিন আমি নিজে চোখে দেখিনি। কোনো জিনিস নিজে চোখে না দেখে বিশ্বাস করতে নেই। আমি তো শহরে থাকি, আমি তো কিছুই দেখিনি কোনোদিন। শুধু গ্রামে কি ভূত থাকে নাকি? আর রাস্তায় ভূতের হালচাল একটু বেশি। সন্ধ্যা হতেই চলছে, আজ ওখানে আপনার না যাওয়াই ভালো। এই সময় এই রাস্তা দিয়ে যে যায় সে আর বেঁচে ফিরে না, তাই আপনাকে বলছি আপনি যাবেন না। এই পাশেই আমার গ্রাম, আজ রাতটা ওখানে কাটিয়ে কাল চলে যাবেন। এই জঙ্গলের রাস্তা খুব ভয়ঙ্কর। আর রাখো তো বাপু, তোমার ভয়ঙ্কর তোমার কাছে। ভালো করে বললাম শুনলো না, আর কি করা যাবে? না, একটু তাড়াতাড়ি যেতে হবে। মনে হচ্ছে আর খুব বেশি যেতে হবে না। সন্ধ্যার আগেই ওখানে পৌঁছাতে পারলেই মঙ্গল। কি গভীর জঙ্গল রে বাবা, রাস্তাঘাট কিছুই ভালো মতো দেখা যাচ্ছে না গো। সন্ধ্যার আগেই ওখানে পৌঁছাতে পারলেই মঙ্গল। কি গভীর জঙ্গল রে বাবা, রাস্তাঘাট কিছুই ভালো মতো দেখা যাচ্ছে না গো। আরে একটা বুড়িকে দেখা যাচ্ছে। এই যে বুড়িমা, এখানে দামালপুরটা কতদূর বলতে পারো? সেই কখন থেকে হেঁটেই চলেছি, এখানে কোনো ভ্যান রিক্সাও নাই। পায়ে হেঁটেই কি এত দূর পথ যাওয়া সম্ভব? বলো না গো বুড়িমা, আর কতটা পথ যেতে হবে? আরে বাছা, তুমি দামালপুর যাবে, সেখানেই তো আমার বাড়ি। চলো চলো, আমি তোমাকে ওখানে নিয়ে যাচ্ছি। কিন্তু তোমাকে তো আমি কোনোদিন এখানে দেখিনি। তা তুমি কার বাড়ি যাবে? ওখানে সবাইকে আমি চিনি, তুমি শুধু নাম বলো, তারপর আমি তোমাকে ওখানে নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি চলো, এই জঙ্গলের পথটা ভালো নয়, তাড়াতাড়ি যেতে হবে। কেন বুড়িমা, এখানে কি ভূত আছে? আমার বড্ড হাসি পাচ্ছে। ভূত প্রেত সে তো ছোটবেলায় শুনে এসেছি, কিন্তু আজও আমি দেখিনি। চলো চলো, এবার যাওয়া যাক। আচ্ছা, তুমি এখানে নতুন, তুমি শহরের ছেলে, তাই তুমি জানো না এখানে সত্যি ভূত থাকে। আমি নিজে চোখে দেখেছি, যখন কারো সময় খারাপ যায় তখন সে ভূতের খপ্পরে পড়ে সন্ধ্যার পর এখান দিয়ে যে গেছে সে আর বেঁচে ফিরেনি। আমি তোমাকে তাড়াতাড়ি পৌঁছে দিব, তোমার কোনো ভয় নেই। চলো চলো, তাড়াতাড়ি চলো, সন্ধ্যার আগেই গ্রামে পৌঁছাতে হবে, তা না হলে ভারী বিপদ। আর একটু পথ বাকি আছে, সন্ধ্যা নামার আগেই পৌঁছে যাব। তোমার কোনো ভয় নেই, এই জঙ্গলের ভিতরে পথ, তাই কোনো ভ্যান রিক্সা এখানে আসে না। তাই যারা দামালপুর যায়
তাদের পায়ে হেঁটেই যেতে হয়। বুড়িমা, সেই কখন থেকে হেঁটেই চলেছি। আমরা তো আরো গভীরে চলে আসলাম। এতক্ষণে তো গ্রামে পৌঁছে যাওয়ার কথা। আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? আমি তো কিছুই চিনি না। দয়া করে আমাকে গ্রামে পৌঁছে দিন। আর কতটা পথ যেতে হবে বুড়িমা? আমরা তো সেই 1 ঘন্টা ধরে হেঁটেই চলেছি। এতক্ষণে তো গ্রামে পৌঁছে যাওয়ার কথা। আমরা তো শুধু জঙ্গলের গভীরেই যাচ্ছি। বলো না বুড়িমা, আর কতটা পথ যেতে হবে? আমার একটু একটু ভয়ও লাগছে। আরে বাছা, ভয় কি? আমি তো তোমার পাশেই আছি। তোমার কোনো ভয় নেই। আসলে কি যে হলো, এই জঙ্গলের পথটা মনে হচ্ছে আমি গুলিয়ে গেছি। তাতে কোনো অসুবিধা হবে না, কারণ তুমি তো আমার পেটেই যাবে। আমি এই জঙ্গলের শাকচুন্নি। আজ তোকে আমি খাবো। ও কি মজা হবে না? ওরে বাবা, এটা তো দেখছি ভূত। আরে তুই কি ভেবেছিস তুই আমার হাত থেকে বাঁচতে পারবি? কখনো না। আজ তোর হাতটা আমি চিবিয়ে খাবো। পালা পালা, দেখি কতদূর পালাতে পারিস। আজ তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। তোকে আজ আমি খাবই। পালাও পালাও, কে কোথায় আছো বাঁচাও। এই শাকচুন্নি আমাকে মেরে ফেললো গো। আমার হাত থেকে কেউ এখনো বাঁচতে পারেনি। আজ তুই আমার হাত থেকে বাঁচবি। তাড়াতাড়ি দৌড়ই, তা না হলে ও আমাকে আজ মেরাই ফেলবে। এবার আমি কি করব? শাকচুন্নির হাত থেকে কি করে বাঁচব? পালা পালা, দেখি কতদূর পালাতে পারিস। আজ তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। তোকে আজ আমি খাবই। না না, ভয় পেলে চলবে না। একটা কিছু ব্যবস্থা করতেই হবে। ওরে পাজি বুড়ো, দাঁড়া বলছি। তোকে আজ কেউ বাঁচাতে পারবে না। তোকে আজ হালুয়া বানিয়ে খাবো। কি মজা হবে না? দৌড়াতে দৌড়াতে আমি হাঁপিয়ে গেলাম গো। আরও যে কতটা পথ পালাতে হবে। সন্ধ্যাও হয়ে গেছে, কিছু ভালো করে দেখাও যাচ্ছে না। ওর কতদিন মানুষের মাংসের হালুয়া করে খাইনি। আজ পেট পুড়ে খাবো। খিদেটাও খুব বেড়ে গেছে। যাই যাই, বুড়োটাকে এবার ধরতেই হবে। আরে জোরে দৌড়াতে হবে, তা না হলে ভীষণ বিপদ হবে। আরে আরে, ওটা কি মন্দির না? হে ঠাকুর, আমায় রক্ষা করো। ওই ভূতটা আমাকে মেরে ফেললো। ঠাকুর রক্ষা করো। ওই ভূতটা আমাকে মেরে ফেললো। ঠাকুর রক্ষা করো। ওই বুড়ো, পাজি বুড়ো, দাঁড়া বলছি। এ কি হলো? আমি আর এগোতে পারছি না কেন? এখানে তুই কতক্ষণ থাকবি? তোকে তো বাইরে যেতেই হবে। তখন তোকে আমি ছাড়বো না। আজ তুই বেঁচে গেলি, পরে আবার আমি আসবো। তুই কি ভেবেছিস তুই বেঁচে গেছিস? কখনো না। তোকে মরতেই হবে। আমি তোকে খাবই। আজ আমি চলে যাচ্ছি, কাল তোকে আমি দেখে নিব। ওহ, খুব বাঁচা বেঁচে গেছি। ভূতটা পালিয়ে গেছে। এই মন্দিরটি না থাকলে হয়তো আমি আজ প্রাণে বাঁচতেই পারতাম না। ঠাকুর রক্ষা করেছে। এখন এই রাতের বেলা আমি কোথায় যাই? কিছু দেখা যাচ্ছে না। আর বেরোলেই তো ভূতটা আমাকে খেয়ে নিবে। তার থেকে ভালো আমি আজ রাতটা এখানে কাটিয়ে দিই। কাল সকালে বের হব। সকাল হয়ে গেছে, এবার তাড়াতাড়ি বেরোতে হবে। হে ঠাকুর, তুমি না থাকলে আজকের সকালটা আমি দেখতেই পেতাম না। অনেক অনেক ধন্যবাদ ঠাকুর। আজ আমি যাই। আমাকে তাড়াতাড়ি যেতে হবে গ্রামে। এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তবে ভূতটা দিনের বেলায় আসবে না। তাও রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। কেটে পড়াই ভালো। বড্ড বাঁচা বেঁচে গেছি। আমি নিজের চোখে ভূত দেখলাম। নিজের চোখে না দেখলে আমি কখনো বিশ্বাসই করতাম না। ওর একটুর জন্য প্রাণটা বেঁচে গেছে গো। কেন যে এখানে আসছিলাম গো। আরও যে কতটা পথ যেতে হবে। আর ভালো লাগছে না, শরীরটা খুব ক্লান্ত আছে। ও একটুর জন্য প্রাণটা বেঁচে গেছে গো। কেন যে এখানে আসছিলাম গো। আরও যে কতটা পথ যেতে হবে। আরে ওই তো একটা গ্রাম দেখা যাচ্ছে। ওহে বাপু, শুনতে পাচ্ছেন? বলি, এটাই কি দামালপুর? আমি একজন ডাক্তার। এখানকার প্রধান আমার ছোটবেলার বন্ধু। এখানকার হাসপাতালে নাকি কোনো ডাক্তার থাকে না। তাই আমার বন্ধু আমাকে এখানে আসতে বলেছে। তাই আমার এখানে আসা। ওই প্রধান আমাকে এখানে আসতে বলেছে।
এবার আমাকে নিয়ে চলো, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, রাতে একটুও ঘুম আসেনি গো। ও আপনি ডাক্তার, আমি কাল থেকে আপনার অপেক্ষা করছি, কিন্তু আপনার কাল আসার কথা ছিল। আপনি আজ আসলেন যে? ওই প্রধান আমাকে কাল পাঠিয়ে দিয়েছে আপনাকে আনার জন্য, কিন্তু কাল আপনি আসেননি। এই জঙ্গলে আপনি কিছু দেখেননি তো? কারণ এই জঙ্গলে একটি ভূত আছে, সেই ভূতের ভয় কেউ এই গ্রামে আসে না। কাল রাতে আমিও একটা ভূতের খপ্পরে পড়েছিলাম, ও কি করে যে ওর হাত থেকে আমি রেহাই পেলাম তা তোমাকে আমি বোঝাতে পারবো না। একটুর জন্য আমি বেঁচে গেছি, ভূতটা আমাকে কাল মেরাই দিত। ভগবান আমাকে রক্ষা করেছে, আর কখনো রাতের বেলা ওই জঙ্গলে আমি যাব না। চলো চলো এবার যাওয়া যাক। আরে হুজুর, আমাদের এখানে একটু ভূতের উৎপাতটা একটু বেশি। সেটা কোনো ব্যাপার না, আমরা রোজ দেখি তো, তাই ভয় লাগে না। ও তাই বুঝি, আমি তো কোনোদিন দেখিনি, তাই আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। কাল যা ভূতের ধাওয়া খেয়েছি, মনে থাকবে? হুজুর, ওই যে গ্রাম দেখা যাচ্ছে, ওইটা আমাদের গ্রাম। এই গ্রামে একটি হসপিটালও আছে, কিন্তু কোনো ডাক্তার নেই। আমাদের কত অসুবিধা হয়, ডাক্তারের দরকার পড়লে পাশের গায়ে যেতে হয়। ভূতের ভয় কোনো ডাক্তার এখানে আসে না। ওই জঙ্গলের ভেতরে একটি ভূত থাকে, ওই ভূতের হাত থেকে কেউ বাঁচতে পারে না হুজুর। আর কোনো চিন্তা নেই, আমি এসে গেছি। এবার তোমাদের চিকিৎসা আমি করব। আজ থেকে কারো কোনো অসুবিধা হবে না, সব চিকিৎসা এখানে হবে, আর কাউকে ওই জঙ্গল পার করে যেতে হবে না। এই হাসপাতালে আধুনিক চিকিৎসাও হবে। চিকিৎসা করে আমি সবার মুখে একটু হাসি ফুটিয়ে তুলতে চাই, তাতেই আমার ডাক্তারি সার্থক হবে। এবার চলো চলো। আরে হসপিটালটা তো অনেক পুরনো, মনে হচ্ছে বহু বছর ধরে এটি বন্ধ হয়ে আছে। এখানে কি কেউ আসে না নাকি? বাপরে বাপ, কেমন যেন আস্তে আস্তে গন্ধ পাওয়া যাচ্ছে। এখানে এইরকম গন্ধ কেন পাওয়া যাচ্ছে? ভিতরে কি আছে? এই হাসপাতালে এইরকম একটা গন্ধ পাওয়া যায়, আমি অনেকবার এই গন্ধ পেয়েছি। চলুন হুজুর, আপনার থাকার জায়গাটি দেখিয়ে দেই। কি এত বড় আসপর্দা! আমার এই বাড়িতে নাকি হসপিটাল হবে? দাঁড়া, হওয়াচ্ছি হসপিটাল। আরে ওই বুড়োটা না, যাকে কাল আমি জঙ্গলে ধরছিলাম। কাল তো তুমি বেঁচে গেছো চাবু, আজ তোমাকে কে বাঁচাবে? বাহ, ভালোই হলো ওর ঘাড় মটকে। ওকে আমি ডাক্তারগিরি করা শিখিয়ে দিব। এই যে ছোট্ট বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? যদি গল্পটি একটুও ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, কারণ রোজ এই চ্যানেলে নতুন নতুন গল্প আপলোড করা হয়। দেখতে ভুলো না যেন।